नमस्कार सबाइके आमी अंकिता तोमरा देखछो आमार भिडियोटा एखन इंडिया सुंदरबन थेके। आमी शोशुर बाड़ीते एसेछि सबाई कम बेशी जानो। तो देखते देखते दिनगुलो चले गेल। आमरा एई प्रथमबार बियेर पर एत बछरे 3 दिनेर जोन्नोई प्रथमबार गेछिलाम। तो आमरा दुजोनेई छिलाम, आमी आर सुमन। चाकरी सूत्रे सेभाবে गिये थाका हतो ना, तो एखन जेहेतु एकटु सुयोग पेयेछि तो गेलाम। এই যে দেখতেই পাচ্ছো মাছ ধরা চলছে। আমরা যেহেতু কালকে ভোরবেলায় চলে আসব সেই জন্য আজ থেকে মাছ ধরে এগুলো একদম পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখা হবে। আর মা বাবা দুজনেই চায় যে সবসময় আমরা বাড়ি গেলে যদি কখনো সুমন একাও বাড়িতে যায় অন্তত কৌটো ভর্তি করে মাছটা দেওয়ার, এটাতে ওদের স্যাটিসফ্যাকশন। ওরা আমাদেরকে দিতে পারলে বা বাচ্চাদেরকে খাওয়াতে পারলে তো মায়েদের একটা আলাদাই আনন্দ, জানো। তো সেই জন্য মাছ ধরে রাখা হচ্ছে। আর আমাদের এই পুকুরটাতে, এটা হচ্ছে আমাদের মাটির পুকুর, বাড়ির পাশের পুকুরটাতে মাছ সেরকম মানে আছে, সেখানে চিংড়ি মাছ আছে, বেশি বড় বড় চিংড়ি মাছগুলো। আর এখানে আছে ভেটকি মাছ। এই পুকুরটাতে ভেটকি মাছ আছে, এই জন্য দেখতে পাচ্ছ এত পরিমাণ পালা দেওয়া যাতে অন্যরা জাল না ফেলতে পারে। গ্রামের দিকে জানোই রাতের দিকে মানুষ জাল ফেলে দেয় পুকুরে। আর এখানে প্রচুর ভেটকি মাছ রয়েছে, বড় বড় সাইজের ভেটকিও আছে, কিন্তু সেগুলো পড়ছে না। আর আমরা যে সময়টাতে গেছিলাম সেই সময়টাতে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, যেই জন্য মাছ হচ্ছে নিচে ছিল, উপরে ছিল না। গরমকালে খুব বেশি মাছ পড়ে। পরে কখনো আবার যদি হয় সেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ এবছর যে নতুন মাছগুলো ছাড়া হয়েছে সেই মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ ওগুলো ছোট, ওগুলো অনেক বড় হবে। আমাদের পুকুরের মাছগুলো অনেক বড় বড় মাছ রয়েছে, তো ছোট মাছগুলোকে নেওয়া হচ্ছে না। তার মধ্যেও তাও দু একটা নেওয়া হচ্ছে, যেহেতু মাছ পড়ছে না আর আমাদেরকে দেবে মাছ, বাড়িতেও খাওয়ার জন্য রাখা হবে, সেই জন্য 2-4টে মাছ নেওয়া হচ্ছে। ভেটকি মাছটা নেওয়া হবে ছোট সাইজের হলেও, কারণ অন্য ভেটকিগুলো পড়ছে না। আর এবারে বাড়িতে বড় চিংড়িও পড়েনি ঠান্ডার জন্য, কিন্তু মাছ প্রচুর আছে। কখনো যখন জল নামানো হবে গরমের সময় তোমাদেরকে তখন ভিডিওটা দেখাবো যে পুকুরে কিভাবে চিংড়ি মাছ অত রয়েছে এবং বড় বড় সাইজের। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলে তো খুব ভালো লাগে। তো দেখতে দেখতে তো বাড়ির দিনগুলো কেটে গেল, কিভাবে যে কেটে গেল। তবে এবারে প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি, বাড়ির সবাই খুব আনন্দ করেছে। আর এই যে আমার ছোট দেওর, ও হচ্ছে আমার পেছনে যেমন লাগে বেশি, ঠিক আছে, ওর সাথে আমার ঝগড়াটাও যত বেশি হয় ততটা ভালোবাসাও রয়েছে। তো ওকে যদি কোনো কিছু বলি না করে না, তো ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। তো এই যে দেখতে পাচ্ছ ভেটকি মাছটা যাতে নিচে পড়ে না যায় সেই জন্য জাল নিয়ে উপরে উঠে গেছে। ভেটকি মাছটাকে আজকে নিতেই হবে, কিছু করার নেই। আর এই যে আমার শ্বশুর শাশুড়ি দুজনকেই দেখতে পাচ্ছ এই জলে, ওরা কতটা সময় যে এই জলে কাটাচ্ছে আমাদেরকে শুধুমাত্র মাছগুলো দেওয়ার জন্য। তো এই মাছটা ছেড়ে দেওয়া হচ্ছে, এটা ছোট মাছ, এই মাছগুলো আরও অনেক বড় হবে। এই যে ভেটকি মাছটা নিচ্ছি এটাও নিতে খারাপ লাগছে, কারণ এই মাছটা আরও অনেক বড় হবে, প্রায় 2-2.5 কিলো সাইজের মাছ আসবে, কিন্তু কিছু করার নেই, নিতে হবে। আমরা এই যে খাওয়া তো ছাড়তে পারি না, খেতে তো হবেই। আর বাড়ির পুকুরের মাছ তো মিস করাই যায় না। কলকাতাতে তো জ্যান্ত মাছ পাওয়া খুব কষ্টের, আর পেলেও সেটা অনেক দামের। আর এখানে সব কিছু ফ্রোজেন মাছ, তার থেকে ভালো বাড়ি থেকে যেটুকু নিয়ে আসা যায়। আর বাড়ির মাছ খুব টেস্টিও হয়, সব কিছু তোমার হচ্ছে অর্গানিকভাবে, কোনো রকম কোনো সার বা পুকুরের মাছের খাবার এসব কিছু থাকে না। যেটুকু এই ভাত খাবার এগুলো থাকে, এগুলো দিয়েই। তো ভেটকি মাছটা সত্যিই খুব সুন্দর আর খেতেও খুব মজার। আমরা এর আগেও খেয়েছি, তবে সেগুলো একটু বড় সাইজের, বাড়ির পুকুরেরই বড় সাইজের ছিল। তা আমি এখানে তো তোমরা দেখেছোই রান্নাবান্না করছিলাম, আর এদিকে সুমন আর বাবা মা গেছিলো এখানে মাছ ধরতে। আর এখানে আমার ছোট দেওয়া জাল ফেলছে। তো সুমনও হয়তো জাল ফেলবে, তো সেটা যদি ভিডিও থাকে আমার কাছে আমি অবশ্যই তোমাদেরকে পাঠাবো। এই ভিডিওগুলো কিন্তু আমি করছি না, সুমন নিজেই করছে, কারণ আমি এখানে রান্নাঘরে ব্যস্ত, আমি ওখানে যেতে পারিনি। আর এই যে এবার দেখতে পাবে অন্যভাবে জাল দিয়ে, যে দেখো যেগুলো আমরা এই যে বর্ষাকালে যে জমিতে ধান যে চালগুলো বসাই, কি জাল বলে এগুলো আমার ঠিক জানা নেই, তবে এটাতে অনেকগুলো মাছ পড়েছে, বড় বড় মাছ পড়েছে। এই সব মাছগুলোই আমরা নিয়ে নেব, কারণ বড় কৌটোটা ভর্তি করতে হবে তো নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ পড়েছে এবং এগুলো সবই বেশ বড় বড় সাইজের। তো কেমন লাগলো তোমাদের পুকুরে মাছ ধরার ভিডিও? চেষ্টা করি তোমাদেরকে গ্রামের পরিবেশ তুলে ধরার, কারণ গ্রামের মতো এত শান্ত পরিবেশ শহরে কখনোই পাওয়া যাবে না।
গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকবে, গাড়ির হর্ন সব কিছুই তো আছে, কিন্তু তার মধ্যেও এই যে গ্রামের পরিবেশ একটা আলাদাই ব্যাপার। দেখো যেদিকে চোখ দেবে শুধু সবুজ আর সবুজ, আলাদাই চোখের শান্তি, মনের শান্তি। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার বাড়ির সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও, তোমাদের সামনে তুলে ধরছি। এর আগে কখনো সেভাবে সাহস করে উঠতে পারিনি, কিন্তু এইবার একটু সাহস করে শ্বশুর শাশুড়ি কাকিমা শাশুড়ি সবাইকে মোটামুটি ক্যামেরাতে তুলে ধরেছি। দেখা যাক পরবর্তীকালে যদি আবার কখনো গিয়ে থাকি এতটা সময়, তখন সবার সাথে কথা বলবো ভিডিওর মধ্যেই যে কার কেমন লাগছে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।